গত মঙ্গলবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হত্যার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় ৩ জনকে। পরের দিন তাদের কারাগারে পাঠান আদালত। শনিবার কারাগার থেকে আসামিদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাম্য হত্যা মামলার অগ্রগতি নিয়ে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডিএমপি কমিশনার জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি চার্জশিট দেয়া হবে, আর জড়িতদের বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। মনে করতেছি যে 1 সপ্তাহের মধ্যে এটা উদ্ঘাটিত হবে এবং আমরা চার্জশিট দিয়ে এই অপরাধের বিশেষ ট্রাইব্যুনালে এটা পাঠায়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সকল ব্যবস্থা নেব। উপাচার্য জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। দ্রুততম সময়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার যেন আমরা পাই, সেটি পুলিশকে আমরা সহযোগিতা করছি এবং আগামীকালকে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দুপুর 3টায় একটি বিশেষ সভার আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ করা সহ নানা উদ্যোগের কথাও জানান উপাচার্য। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।